আজ যদি আপনি ইউটিউব খোলেন যে যদি মনে করেন মক্কা দেখবো তো দেখতে পাবেন, মদিনা দেখবো মনে করলে দেখতে পাবেন, যদি মনে করেন মসজিদ আকসা দেখবো দেখতে পাবেন, যদি মনে করেন লন্ডন দেখবো দেখতে পাবেন, আফ্রিকা দেখবো মনে করলে দেখতে পাবেন, আটলান্টিক মহাসাগর দেখবো মনে করলে দেখতে পাবেন, লন্ডনের সেতু দেখবো মনে করলে দেখতে পাবেন। এক কথায় ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনি দুনিয়ার যে কোনো নাম করা জায়গা যদি দেখবো মনে করেন ইন্টারনেট ইউটিউব আপনাকে দেখিয়ে দিবে। কিন্তু বেরাদারনি ইসলাম, সারা দুনিয়ার ইউটিউবকে যদি এক জায়গায় করা হয়, সারা দুনিয়ার ইন্টারনেটকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত কম্পিউটারকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত বিজ্ঞানকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত দর্শনকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত ঐতিহাসিককে যদি এক জায়গায় করা হয়, সমস্ত ইঞ্জিনিয়ারকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত লয়ারকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত ডক্টর মাস্টারকে যদি এক জায়গায় করা হয়, সমস্ত দুনিয়া দেখিয়ে দিতে পারে। কিন্তু তোকে যদি জিজ্ঞেস করা হয় কিংবা বলা হয় যে ভাই তুমি তো গোটা দুনিয়া দেখালে, তো 4 ফুট মাটির তলে একটা কবরে কি হচ্ছে দেখাও তো, তখন কিন্তু দেখাতে পারবে না। এ বেরাদারনি ইসলাম, কবর দেখার জন্য ইন্টারনেট ফেল হয়ে যাবে, কবর দেখাবার জন্য সোশ্যাল মিডিয়া ফেল হয়ে যাবে, কবর দেখাবার জন্য সিসি ক্যামেরা ফেল হয়ে যাবে, কবর দেখাবার জন্য অণুবীক্ষণ যন্ত্র ফেল হয়ে যাবে, কবর দেখাবার জন্য আপনার সমস্ত ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ফেল হয়ে যাবে। যেখানে কারো নজর যায় না ওখানে মুস্তাফার নজর চলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার, আমার নবী কত দূর দেখেন আর কত দূরকার আওয়াজ শুনেন। হাদিস শরীফ উঠিয়ে দেখুন, বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে আল্লাহ পাকের নবী বলেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আমার বিশ্ব নবী বলেন নিশ্চয় আমি যা দর্শন করি পৃথিবীর কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীর কেউ শ্রবণ করে না। কবরে সিসি ক্যামেরা তো দেখা যাবে, কবরে কি হচ্ছে ইউটিউব খুলে দেখতে পাবেন, নেট খুলে দেখতে পাবেন, দূরবীন ভিড়িয়ে দেখতে পাবেন, পাবেন। কিন্তু আমার নবী কবরের ভিতরে কি হচ্ছে তা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে বিশ্ব নবী আকা নবী মুস্তাফা মুসা নবীর কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নবী বললেন এটা মুসা নবীর কবর, আর মুসা নবী কবরে কি করছেন আমি নবী সেটাও দেখতে পাবো। সুবহানাল্লাহ। তিনি নিজের জবান দিয়ে আমার বিশ্ব নবী বলেছেন রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরি। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছেন মুসা নবীকে দেখলাম তার কবরের ভিতরে সে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। এ বেরাদার, যারা বলে নবী আমার মরে মাটিতে মিশিয়ে গিয়েছে, নবী আর জিন্দা নাই, নবীকে খেয়ে নিয়েছে মাটিতে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ। এ বেরাদার, আরে আমার নবী তো আমার নবী, আমার নবীর পিছনে যারা নামাজ পড়েছে, যে সমস্ত নবীগণ, যে সমস্ত রাসূলগণ, তারা তো কবরে জিন্দা। মিরাজের রজনীতে হাজার হাজার বছর পরে মুসা নবীর ইন্তেকালের পরে মিরাজ হচ্ছে নবীর, আর সেই রাতে নবী বলছেন যে রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরি, অর্থাৎ মুসা নবীকে দেখলাম তার কবরের মধ্যে তিনি নামাজ আদায় করছেন। তো মুসা নবী যদি মরার পরে অর্থাৎ ইন্তেকালের পরে কবরে নামাজ পড়তে পারে, দাউদ নবী যদি কবরে জীবিত থাকতে পারে, ইব্রাহিম নবী যদি কবরে জীবিত থাকতে পারে, বড় বড় পয়গম্বর যদি কবরে জিন্দা থাকতে পারে, রাসূলগণ যদি কবরে জিন্দা থাকতে পারে, তো সমস্ত নবী রাসূলের যাকে আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছেন, যাকে আল্লাহ সরদার বানিয়ে দিয়েছেন, যাকে হেড অফ দা ডিপার্টমেন্ট বানিয়ে দিয়েছেন, ও মুস্তাফা কবরে জিন্দা থাকতে পারেন কি পারেন না একটু ভাববেন। বেশক, সুবহানাল্লাহ। ভাববেন বেরাদার, প্রত্যেকটা নবী ও রাসূল কবরে সশরীরে জিন্দা আছে, সশরীরে জিন্দা আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। আপনার হাদিস শরীফ উঠিয়ে দেখুন, আমি বিনা দলিলে কিন্তু কথা বলি না বাপ, প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা করে দলিল আপনাকে দিয়ে দেব। উঠিয়ে দেখুন মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠা। হাদিসের রাবি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহ হাইয়ুন ইরজাক। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী সাইয়েদেনা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে নবী মুস্তাফা বললেন নিশ্চয় আল্লাহ পাক মাটির জন্য নবী ও রাসূলগণের শরীরকে খাওয়া থেকে হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং তারা কবরে জিন্দা এবং আল্লাহর তরফ থেকে তারা জান্নাতি খাবার কবরে পান জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান মুসা নবী জিন্দা ঈসা নবী জিন্দা অমুক নবী জিন্দা অমুক রাসূল জিন্দা সমস্ত পয়গম্বর জিন্দা আমার নবীও জিন্দা কিন্তু দেখতে পাওয়া যায় না কারণ হচ্ছে এটা নবী আল্লাহর জগতে চলে গিয়েছে পর্দা নিয়ে নিয়েছেন সাধারণ চোখে নবী দেখা সম্ভব নয় সাধারণ চোখে নবীর দর্শন পাওয়া সম্ভব নয় কিন্তু নবী কবরে জিন্দা আছেন সশরীরে আছেন নবী দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের যেমন উপকার করেছেন কবরে থাকার পরেও কেউ যদি নবীর দরবারে যায় আর দোয়া প্রার্থনা করে আল্লাহর দরবারে নবীর ওসিলায় তো নবী তবুও উপকারী একই রকম করতে পারবেন এই ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন নবীর হয়তো আমরা দেখতে পাই না নবীকে দর্শন করতে পারি না এর জন্য তো বেরাদার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দারিয়ায়ে রহমত কানজুল কারামাত ইমামে ইশক ও মোহাব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখছেন যে তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে ছুপ जाने वाले জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত সুবহানাল্লাহ দেখেন মোহাম্মত কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে সভাপতি সাহেবকে দেখেন যোগ্য একজন বক্তা এবং আলেমের দিন সুবহানাল্লাহ মাওলানা বশিরউদ্দিন রিজভী সাহেব কিবলা মাদ্দাজাল্লাহু আলাইহি উনি বুঝছেন যে কত দামি কথাটা বললাম না থাকতে পারে তিনি নারায়ে তাকবীরের ধ্বনি দিলেন আপনারা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ পড়ে নিলেন আমার বাপজিরা ভাইরা সেই নবী সম্পর্কে নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কত দূরকার আওয়াজ শুনতে পান ঈমান আকীদা চাঙ্গা করতে হবে কিনা আমাদের জি একটু কথা বলবেন কারণ আপনারা চারিদিকে ইউটিউব ফেসবুকে শুনবেন যে কে বলছে হালুয়া রুটি করা চলবে না কে বলছে শবে বরাতের নফল নামাজ পড়া চলবে না কে বলছে দরুদ পড়া যাবে না কে বলছে সালাম পড়া যাবে না ওই ভুইফোড় বক্তাদের ওয়াজ শোনা শরীয়তে জায়েজ নয় বেশক সাধারণ পাবলিক আপনাদেরকে বলছি সাধারণ জনসাধারণকে মা বোনদেরকেও বলছি এই কয়েকটা বক্তা উঠেছে ভুঁইফোড় যেমন জমিতে ধান ফুটলে অন্যরকম আপনার ঘাস বেরিয়ে যায় ওইগুলা লাগাতে হয় না পুঁততেও হয় না তো ইউটিউবে আইসাছে বেরেন্টাল ছিটিয়াল বেঈমান মুনাফিক মাক্কার পাকা নবীর দুশমন ই বলছে যে নবীর উপরে সালাম পড়া যাবে না নবীর উপরে দরুদ পড়া যাবে না তোর বাপের উপরে সালাম পড়ছে তখন তো কিছু বলিস না তোর বাপকে কেউ এসে বলছে আসসালামু আলাইকুম চাচা তখন তোর অসুবিধা নাই তোর মাকে এসে কোনো তোর বোনে সালাম দিচ্ছে তখন অসুবিধা নাই তোকে সালাম দিচ্ছে তখন অসুবিধা নাই আর নবীকে সালাম দিচ্ছে তখন তোমার খুব অসুবিধা তাই না তার মানে বোঝা যাচ্ছে এর নবীর সঙ্গে কানেকশন নাই এর নবীর সঙ্গে সম্পর্ক ভালো নয় আর যে নবীর হবে না নবীর সঙ্গে সম্পর্ক থাকবে না মনে রাখবেন বেরাদার সে জান্নাতে যাবে না আরে জান্নাত তো জান্নাত জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না জান্নাতের খুশবু সেই পাবে জান্নাতে বাগে জান্নাত का হকদার তো ওই ব্যক্তি হবে যে মুস্তাফার গোলাম হবে যে নবীর আশিক হবে যে নবীর দিওয়ানা হবে যে নবীর চাহনে वाला হবে যে নবীর জন্য নিজের জান কুরবান করার জন্য রেডি থাকবে এখনো নবীর গোলাম কাল কিয়ামতের ময়দানে মুস্তাফা যাবে আগে আগে জান্নাতে আর নবীর গোলামেরা যাবে পিছনে পিছনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাপজিরা ভাইরা নবীর নিজের মুখ থেকে শুনেন যে নবী আমার কত দূরকার আওয়াজ শুনতে পান কথাটা বলে দিলেন কোন কিতাবে আছে কিতাবটির নাম হচ্ছে খাসাইসুল কুবরা প্রথম খণ্ড তার 67 পৃষ্ঠাতে লেখা আছে বিশ্বনবী আকা নবী মুস্তাফা বলছেন যে আমার সাহাবা বর্গ শোনো শোনো লাকাদ কুনতু আসমাউ সরিরাল কলামি আলাল লাওহিল মাহফুজ আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার আপনার নবী বলতে আছেন
যে আমি কত দরকার আওয়াজ শুনে রেখে দাও, মনের ভিতরে তোমরা রেখে দাও। আল্লাহ আল্লাহ আমার নবী আপনার কথাটা বললেন যে আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমি যখন আমিনার পেটের মধ্যে ছিলাম, আর সেই সময়তে আল্লাহ পাকের লাউহে মাহফুজে যে আল্লাহর কলম চলতো, আমি নবী মুস্তাফা মায়ের পেট থেকে ওই লাউহে মাহফুজে চলা কলমের আওয়াজ পর্যন্ত আমি শুনতে পেতাম। হে মুসলমান আমার বাপজিরা ভাইরা, ওই নবী যেই নবীর মোহাব্বতে আপনারা বসে আছেন, যেই নবীর মোহাব্বতে আজকে আপনারা জালসা ডেকেছেন, যে নবীর মোহাব্বতে আজকে আপনারা জিকরে মুস্তাফা জিকরে খোদা শুনতে পাচ্ছেন, মনে রাখবেন বেরাদার, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী ফাতেমাকে বলছেন, বলে ফাতেমা খবরদার খবরদার আর নিষেধ করিও না। ওইটা কোনো আরবের মানুষ নয়, ওইটা কোনো মক্কা মদিনার মানুষ নয়। দরজার সামনে যে অনুমতি চাইছে উনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হযরত ইসরাইল আলাইহিস সালাম। যেমনই শুনেছেন ইসরাইলের নাম মা ফাতেমা আর হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার আপনার নবী মুস্তাফাকে বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, বলে তাহলে আপনার জান কবেজ করার জন্য এসেছে গো নবী, আপনার হয়তো রূহটাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আল্লাহ পাকের নবী বলছেন, ফাতেমা তুমি ঘরের ভিতরে চলে যাও, পর্দার ভিতরে চলে যাও, কারণ তোমার চেহারা আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া দ্বিতীয় আপনার কেউ আপনার দেখেনি। তোমার স্বামী তোমার আপনার বেটা বেটি ছাড়া তোমার চেহারা আর কেউ দেখেনি রে ফাতেমা। তাড়াতাড়ি করে তুমি বাড়ির ভিতরে চলে যাও। আয়েশার ঘরের দিকে মা ফাতেমা চলে গেলেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী আওয়াজ দিল ইসরাইল ফেরেশতাকে, ও আল্লাহর ফেরেশতা তোমাকে ঘরের দিকে আসার জন্য অনুমতি রইল। আল্লাহ আল্লাহ আমার নবী মুস্তাফার কথা শুনে ইসরাইল ফেরেশতা আসলো। সালাম দেওয়ার পরে বুঝা গেল মুসলমান আমার নবীর ঘরে ঢুকতে গেলে আল্লাহর ফেরেশতাকে পর্যন্ত পারমিশন নিতে হয়। নবীর পারমিশন ছাড়া ঘরে কেউ ঢুকতে পারবে না। এমনকি আল্লাহ পাকের ফেরেশতা পর্যন্ত ঢুকতে পারেনি। এমন সময়তে পারমিশন নিয়ে যখন ইসরাইল আসলো, বিশ্ব নবীকে আপনার আমার নবীকে আপনার সালাম দিল। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক একটা ইনফরমেশন পাঠিয়েছে, আল্লাহ পাক আপনার জন্য একটা মেসেজ পাঠিয়েছে, একটা বার্তা পাঠিয়েছে গো নবী, আপনি হুকুম দিলে পারে আল্লাহর হুকুমে আপনার কাছে এই খবরটা দিব। আল্লাহ আল্লাহ আমার নবী বলছেন, কি আপনার পারমিশন কি আপনার শোনাবে একবার বলো। বিশ্ব নবীর সামনে বলছেন, গো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে, বলে আমার নবীকে জিজ্ঞেস করবে, নবী যদি আসতে চায় আমার নবীর রূহটা আজকে কবেজ করে নিবা, অর্থাৎ নবীকে মওতের স্বাদ গ্রহণ করাবা, নবীর আত্মাটা বের করে নিবা, অর্থাৎ নবীর আজকে ইন্তেকাল হবে। কিন্তু নবীকে বলিও যদি আমার নবী বলে এখনো দুনিয়াতে থাকতে চায়, আমার নবী যদি বলেন এখনো আমি দুনিয়াতে একটু আপনার চলাফেরা করতে চাই, তাহলে খবরদার খবরদার আমার নবীর রূহ বের করবে না, আমার নবীর আত্মাটা কবেজ করবে না। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বলছেন ইসরাইল ফেরেশতাকে, বলে ওগো আল্লাহর ফেরেশতা বলো বলো, যদি আজকে আমি না যাই, আজকে যদি আমার রূহটা আজকে তুমি কবেজ না করো, আবার কবে আসবে, কবে কবেজ করবে একটু শোনাও না। আমি সারা জীবনের মতো কি থেকে যাব না, আবার মওত হবে। আজকে যদি না যাই তো আবার কি যেতে হবে না, আবার থাকতে পাবো। আল্লাহর ফেরেশতা বললেন, নবী গো, আল্লাহর হুকুম হলে আপনাকে কালকেও হয়তো যেতে হতে পারে, 1 ঘন্টা পরে হয়তো আবার যেতে হতে পারে। আল্লাহ পাকের নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বর সঙ্গে সঙ্গে বললেন, বলো গো আল্লাহর ফেরেশতা, যখন চলে যেতে হবে, যখন আপনাকে আমাকে যখন বিদায় নিতে হবে, তাহলে আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কে বললেন? নবী। ইসরাইল ফেরেশতা বললেন, হুজুর তাহলে আপনি অনুমতি দিচ্ছেন আপনার রূহটা বের করব না তো? হ্যাঁ।
আমার আপনার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওই সময়তে আপনার শুয়ে আরাম করতেছিলেন। আমার নবী মুস্তাফার শরীর থেকে রূহটা বের করবেন রে বাবা। একটা কথা আপনাদেরকে এখানে বলে দিই, আপনার শরীরে আমার শরীরে যে আল্লাহ পাক রূহ দিয়ে রেখেছেন, আত্মাখানা আছে, জানটা আছে, এই রূহ আত্মা পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি কেমন দেখতে হবে, রূহটা দেখা কেমন যাবে, রূহটা দেখতে কেমন হবে, রূহটা কি ধরনের জিনিস পৃথিবীর আপনার কোন রকম কেউ বলতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। সবকিছু দেখা গেলে পারে অনেক জিনিস আছে দেখা যায় না, না দেখে কিন্তু আপনাকে বিশ্বাস করতে হয়, না দেখে কিন্তু আপনাকে মানতে হয়। তার মধ্যে একটা হচ্ছে রূহ। এই রূহটা মানুষের শরীরে আছে কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি রূহটা কি ধরনের জিনিস। আল্লাহ পাকের নবী মুস্তাফার রূহ মুবারক বের করবে, আমার নবীর আপনার পায়ের দিক থেকে রূহটা টানতে আরম্ভ করেছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে আরম্ভ করেছে। আল্লাহর ফেরেশতা দেখার পরে রূহ বের করা বন্ধ করে দিলেন, আত্মাটাকে টান দেওয়া বন্ধ করে দিলেন। আল্লাহ পাকের নবী মুস্তাফাকে জিজ্ঞেস করেছেন, ওগো আল্লাহ পাকের নবী গো, ওগো আল্লাহর হাবিব বলেন গো, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য আজকে কান্না করতেছেন? কার জন্য কান্না করছেন? দুনিয়া ছাড়ার মহব্বতে কান্না করছেন নাকি আত্মীয় স্বজনের জন্য কান্না করছেন নাকি? তখন আপনার আমার দয়ার নবী বলতেছে, বলে ওগো আল্লাহর ফেরেশতা, তুমি আমার রূহটা বের করছো, আমার এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, কিন্তু আমি কষ্টের জন্য কান্না করছি না, আমার উম্মত উম্মতির টেনশনে আমি কান্নাটা করছি, আমার উম্মতের মহব্বতে কান্না করছে। আমি নবী হওয়ার পরে যদি আমার এত কষ্ট হয় যে আমার উম্মত উম্মতিরা গুনাহগার হবে, আমার উম্মত উম্মতিরা পাপী দাপী হবে, আমার উম্মত উম্মতিরা কত রকম হারাম হালাল বুঝবে না, তাদের কি অবস্থা হবে রে আল্লাহর ফেরেশতা? আল্লাহ পাকের নবীকে বলতেছেন, বলে নবী গো, আপনার যত উম্মত উম্মতি আছে দুনিয়ার বুকে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা আপনার নাফরমানি করবে তাদের কিন্তু অনেক কষ্ট হবে, আপনার সাথে যাদের চলন ফিরন মিলবে না তাদের কিন্তু অনেক কষ্ট হবে, কিন্তু যারা আপনার চাহানেওয়ালা, যারা আপনার আশিক, আপনার কথা মোতাবিক চলবে, যারা হালাল রুজি খেয়ে সত্য কথা বলবে, যারা আল্লাহর কোরআনকে মানবে, নবীর হাদিসকে মানবে, যারা মুমিন মুসলমান হয়ে যাবে, আমি আল্লাহ পাকের ফেরেশতা বলছি ওই সমস্ত নবীর গোলাম আল্লাহ পাকের পেয়ারা বান্দা মুমিন মুসলমানের রূহটা এমন করে বের করা হবে যেমন বাচ্চা মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা নিজেই জানতে পারে না, তো মুমিনের রূহ এমন করে বের করা হবে যে মুমিন নিজেই জানতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিনের রূহ এত শান্তিতে বের করা হবে যে মুমিন যারা হবে, মুসলমান যারা হবে তারা জানতে পারবে না, নবীর আশিক ও প্রেমিক যারা হবে তারা জানতে পারবে না। দেখেন, কেউ নবীকে একটু ভালোবাসি, কেউ বেশি বাসি, যত রকম মানুষ তত রকম ভালোবাসা নবীর প্রতি আছে। কেউ এরকম আছে নিজের ধন দৌলতের মাধ্যমে নবীকে মহব্বত করে, কেউ এরকম আছে নিজের ছেলে মেয়েকেও কুরবান করে দিবে নবীর জন্য, আবার কেউ এইরকম আছে নিজের জান পর্যন্ত নবীর জন্য দিয়ে দিবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও বাপজিরা ভাইরা, রাত এখন বেশি হয়নি, কটা বাজছে হুজুর? 11টা বাজলো মাত্র। এই 9:30 পৌনে 10টায় উঠেছি, পৌনে 11টা কটা বাজছে দেখেন, 11:03, মানে মাত্র সোয়া ঘন্টা হলো। আমার 12টার সময় মনে হয় নিজামুদ্দিন সাহেব আসবে। হ্যাঁ, তাহলে এই তোর সামান্য একটু সময়। আমার বাপজিরা ভাইরা গো, নবীর সাহাবা ইকরামরা নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। বড় বড় আপনার সাহাবা নিজের ধন দৌলত আল আওলাদকে পর্যন্ত কুরবান করে দিয়েছেন নবীর মহব্বত। আজও
পৃথিবীর জমিনে যদি খোঁজ করে দেখা হয় যে নবীর কি এরকম আশিক আছে, নবীর কি এরকম প্রেমিক আছে, নবীর কি এরকম দিওয়ানা আছে যে নবীর জন্য জান দিয়ে দিতে পারে, নবীর জন্য ধন দৌলত দিয়ে দিতে পারে, নবীর জন্য মাল ও দৌলতকে কুরবান করে দিতে পারে, তো পৃথিবীর কোনায় কোনায় অনেক পাওয়া যাবে, পৃথিবীর জমিনে অনেক পাওয়া যাবে। এর জন্য তো আমার সাইদ আপনার বলতেছেন কি যে নবীর মোহাম্মত তারা কেমন করেছে সাহাবীরা। আমরা তো ঘড়ি দেখি, আমরা তো রাস্তা দেখি যে জালসা শুরু হলো রে বাবা, কখন যে শেষ হবে, আর কখন যে পালাবো, আর কখন যে আপনার বাড়ি যাব, বিভিন্ন টেনশন থাকে। কিন্তু মুস্তাফার দরবারে অর্থাৎ নবীর দরবারে সাহাবা একরাম বসে থাকতেন, নবী আমার কিছু বলতেন কিংবা কিছু বলতেন না, তো নবীর নুরানি চেহারার দিকে সাহাবীরা পাগল হয়ে দেখতো, এমন ভাবে দেখতো নবীর চেহারা খানা যেন সাহাবীরা নিজের পেটের খিদা পর্যন্ত ভুলে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে এতটাই ভালোবাসতেন যে সাহাবীরা নবীর প্রেমে পড়ে নিজের আল আওলাদ ঘর বাড়ি পর্যন্ত ভুলে যেতেন। তাহলে নবীর চেহারাটা কত সুন্দর ছিল, নবীর আখলাক চরিত্র কেমন ছিল, আর আমাদের অবস্থা কোথায় হয়ে দাঁড়িয়েছে। নবীর আদর্শ নীতি আখলাক চরিত্র নিয়ে আল্লাহ পাকের পবিত্র কোরআন বর্ণনা দিচ্ছেন 29 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল কলাম, আয়াত নাম্বার হচ্ছে 4। আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এবং নিশ্চয় নবী গো আমি আপনাকে সমগ্র জগতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আমার নবীর চরিত্র সবার চাইতে উত্তম, নবীর আদর্শ নীতি আখলাক চরিত্র হচ্ছে পুরো আল্লাহর কোরআন। যদি নবীর আদর্শ নীতি আখলাক চরিত্র দেখতে হয় তো আল্লাহর কোরআনকে দেখো। এই মা বোনেরা, এদিকে লক্ষ্য করেন, কোন দিকে কান করবেন না। 500 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছিলে যে 1000 টাকা হয়েছে, খুব বাড়াবাড়ি করার চেষ্টা করি। হ্যাঁ, আমি কিন্তু খুব খাচ্ছিলাম মৌলবি, বুঝতে পারলেন। যদি কথা বলেন বক্তব্য শুনতে শুনতে কানে আসে, তাহলে কিন্তু নবীর জীবনী বাদ দিয়ে মেয়ে ছেলেদের এমন জীবনী গেহে দেবো যে লজ্জাতে মুখ পাবেন। তবে এখানকার মা বোনেরা ভালো, এখানকার মা বোনেরা ভালো, অন্য জায়গার মতন। অন্য জায়গাতে চুপ ওখানে, আবার খানিক পর চুপ থেকে আবার লাগলো, আর বিড়ি বাঁধার গল্প, আর মুরগির ডিম বেচার গল্প, আর স্বামীর পকেট মেরে কে ক টাকা চুরি করলে ওই গল্প, সব জালসাতে শিখছে। কিন্তু এখানকার মায়েরা ভালো, আমার মনে হয় এখানকার মায়েরা স্বামীর পকেটও মারে না, আর কি বলছে আপনার ডিম বেচা মুরগি বেচার এইসব গল্প জাল সাথে করে না। আল্লাহ ভালো রাখুক, এই মা বোনদের উপর আল্লাহর রহমত হোক। নবী মুস্তাফার কি মোহাব্বত আর নবীর আদর্শ নীতির উপরে একটা নাতে রাসূল বলবো যে আবার সামনে দিকে যাব। বেরাদারানে ইসলাম, আপনারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আর একটু জোরে হবে না? বাবা আল্লাহ আপনাদের গলাকে বলাকে সালামত রাখুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। নবী সম্পর্কে নাতে রাসূল শোনেন, চেহারা 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 নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, বলেন সুবহানাল্লাহ। চেহারা চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে আমরা চিনতে পারলাম না, কিন্তু কাঁকর পাথর গাছপালা সবাই চিনেছে যে নবী কি জিনিস। তাই সাইদ বলছে, পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে, পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে, ঝাঁকে ঝাঁকে সালাম দা,
সালাম দেয় জান্নাতের ফেরেশতারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা বেরাদার ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন ও আল্লাহর ফেরেশতা ইসরাইল তুমি আমার রূহকে বের করছো আমার এতটা কষ্ট হচ্ছে আমি অনুভব করতেছি এ মুসলমান বেরাদার আল্লাহ পাকের নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না আপনার জানটা যেইভাবে আপনার বের করা হচ্ছে আপনার রূহটা যেইভাবে বের করা হচ্ছে পৃথিবীর জমিনে এত আরামে আর কারো বের করা হয়নি এবং আগামী দিনে কারো বের করা হবে না তবুও নবীর যদি কষ্ট হয় আমার নবী মরার অর্থাৎ ইন্তেকালের সময়তে আমার নবীর রূহটা কবজ করার সময়তে ওই সময়তে নবী বাপের জন্য কাঁদলেন না আমার নবী মায়ের জন্য কাঁদলেন না আমার আপনার নবী ফাতেমার জন্য কাঁদলেন না আমার নবী আবু বকর উসমানের জন্য কাঁদলেন না আমার নবী কাঁদলেন তো কাঁদলেন উম্মতের জন্য কাঁদলেন এ মুসলমান আমার আব্বা জানেরা আল্লাহ পাকের নবী মুস্তাফার পবিত্র কদম মোবারকের দিক থেকে আপনার যেন রূহটা বের করতে আসে আপনার বাড়িতে ইসরাইল ফেরেশতা আসবে একাই আসার পরে জানটা কবজ করবে কিন্তু নবীর রূহ মুবারককে আনার জন্য এসেছে নবীর রূহ মুবারকটা নিয়ে যাওয়ার জন্য এসেছে ইসরাইল কিন্তু একাই আসেননি ইসরাইলের সঙ্গে আল্লাহ পাক ৭৭,০০০ নূরের ফেরেশতা পাঠিয়েছেন যাও যাও আমার নবী মুস্তাফার পবিত্র রূহ মুবারকটাকে সম্মান জানাতে জানাতে নিয়ে আসো নবী মুস্তাফার আত্মা মুবারকটাকে বড় আদব সহকারে তোমরা সবাই মিলে নিয়ে আসো ইসরাইল ফেরেশতা আপনার রূহ মুবারকটাকে আনতে আনতে দেখবেন মুসলমান দুনিয়ার বুকে একটা মানুষের যখন ইন্তেকাল হয় প্রথমে দেখবেন পায়ের দিকটা মরে যাবে তারপরে দেখবেন দুই হাতটা আপনার মরে যাবে তারপরে দেখবেন বডিটা আস্তে আস্তে মরতে থাকবে তারপরে দেখবেন মাথাটা নড়ানড়ি বন্ধ হয়ে যাবে শেষ বেলাতে সিনাটা আপনার ধুক 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 করবে অবশেষে ওই সিনা থেকে আপনার যেন যখন রূহটা চলে যাবে মানুষটা অটোমেটিক ইন্তেকাল হয়ে যাবে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা রূহ মুবারক যখন বের করা হলো আল্লাহ পাকের নবী যখন ইন্তেকাল করলেন কতক্ষণের জন্য ইন্তেকাল করেছিলেন আমার নবীর রূহ মুবারক বের করে আমার নবীর গায়ে আবার কখন ঘুরিয়ে দেওয়া হলো আমার নবী মুস্তাফার ইন্তেকালের পরে আবার কখন নবীর শরীরে ওই রূহ মুবারক ফিরিয়ে দেওয়া হলো একটু শুনে নেন বাপজিরা ভাইরা আমার মা বোনেরা আল্লাহ পাকের নবী মুস্তাফার রূহ মুবারকটা যেমনই পেয়েছে ইসরাইল ফেরেশতা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ নবীর রূহ মুবারককে সালামের পর সালাম দিচ্ছে ৭০,০০০ নূরের ফেরেশতা তারা সবাই মিলে নবীর রূহ মুবারকটা নিয়ে যেন মাতোয়ারা হয়ে গেছে কেউ আপনার নবীর রূহকে সালাম দেয় কেউ যেন নবীর রূহের উপর দরুদ পড়ে কেউ যেন নবীর রূহের উপরে নাত শরীফ পাঠ করে আল্লাহ পাকের নবী মুস্তাফা পবিত্র রূহ মুবারককে নিয়ে ৭০,০০০ নূরের ফেরেশতা আপনার মক্কা মদিনার বুক দিয়ে যেন মিছিল করতে করতে যাচ্ছে এ বাপজিরা ভাইরা আপনার এলাকায় মানুষ মরলে পারে ৭০,০০০ তো দূরের কথা ৭০০ জন ফেরেশতা আসে না ১০০ জন ফেরেশতা আসে না মুমিনের যদি রূহ হয় আল্লাহ পাকের তরফ থেকে ৭০ জন ফেরেশতা আসবে আর যদি বেঈমানের রূহ হয় তো কোনো ফেরেশতা আসবে না শুধু ইসরাইল এসে টানতে টানতে আপনার নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুমিনের যদি রূহ হয় তো ৭০ জন ফেরেশতা আসে আনতে আর যদি বেঈমান হয় গুনাহগার হয় ঈমান হারা হয় তো বলছে একজন ফেরেশতা এসে টানতে টানতে নিয়ে যাবে আর নবীর রূহ মুবারক নিতে এসেছে ৭০,০০০ বাহ 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 এসেছে ৭০,০০০ ফেরেশতা ওই নবী কি আমাদের মতো হ্যাঁ ওই নবীকে আমাদের মতো বলা কি চলে কোন শিক্ষিত লোক বলতে পারবে হাদিস কোরআনের জ্ঞানওয়ালা লোক বলতে পারবে একমাত্র যারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যারা আপনার একমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে পচা নিরেট মূর্খ একেবারে জাহেলে মুতলাক
ওর 14 গোষ্ঠী যার মূর্খ জাহেল অশিক্ষিত সেই ব্যক্তি বলতে পারে এরকম কথা, কিন্তু যার ভিতরে আক্ষরিক এক কলম জ্ঞান আছে সেই ব্যক্তি নবীকে এরকম কথা বলতে পারবে না, কখনো সম্ভব না। নবী মুস্তাফার রূহ মুবারকটা নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? মানুষের ইন্তেকালের পরে মায়েরা বোনেরা খুব ভালো করে শোনেন, মানুষের ইন্তেকালের পরে রূহ বের করে কোথায় রাখা হয়? সাধারণ আলেমেরা বলে যে দুটি জায়গায় রাখা হয়, একটা ইল্লিনে একটা সিজ্জিনে। কিন্তু আপনাকে আমি বলছি মানুষের রূহ এই দুটো জায়গাতেই শুধু রাখা হয় না, আরো অনেক জায়গায় রাখা হয়। যেমন কিতাবের মধ্যে লেখা আছে নুজহাতুল মাজালিস কিতাবে, এই কিতাবে লেখা আছে যে মানুষের রূহ কারো ইল্লিনে রাখা হয়, কারো সিজ্জিনে রাখা হয়, কারো কবরে রেখে দেওয়া হয়, কারো রূহকে সম্মানের সহিত উঠিয়ে আরশের নিচে একটা ছাওয়াতে রাখা হয়, কারো রূহকে জান্নাতের বাগানে রাখা হয়, কারো রূহকে বিভিন্ন জায়গায় রাখা হয়। যে যেমন কর্ম করে মরে, যে যেমন সম্মানের পাত্র হয়ে মরে, যে যেমন ইবাদত গুজারিশ হয়ে মরে, যে যেমন নবীর মোহাম্মত নিয়ে মরে, তার রূহকে সেই রকম জায়গা আল্লাহ পাক দান করে। কিন্তু নবী মুস্তাফার রূহ মুবারকটা নিয়ে যাচ্ছে, ফেরেশতারা বলছে আল্লাহ তোমার নবীর রূহ তো ইল্লিনে রাখা যাবে না, তোমার নবী মুস্তাফার রূহ তো সিজ্জিনেও রাখা যাবে না, কারণ সবারই চাইতে তোমার মুস্তাফার রূহ হচ্ছে আলাদা, সবারই চাইতে সম্মানের দিক থেকে সব দিক থেকে তোমার নবীর রূহ হচ্ছে আলাদা, তাই একে রাখবো কোথায়? ফেরেশতারা ৭৭,০০০ ফেরেশতা মিলিয়ে যুক্তি করলো, চলো নবীর রূহকে জমিনে রাখা যাবে না, নবীর রূহকে মক্কা মদিনায় রাখা যাবে না, নবী মুস্তাফার রূহ মুবারক আজকে কোনো মসজিদ মাদ্রাসায় রাখা যাবে না, নবী মুস্তাফার রূহ মুবারক নিয়ে চলো আমরা আসমানে উঠে পড়বো, আর খোদার আসমানে মুস্তাফার রূহ রেখে দিব। ৭৭,০০০ ফেরেশতা নবী মুস্তাফার রূহ মুবারক নিয়ে প্রথম আসমানে গেলেন। আসমানকে যাওয়ার পরে বলল, হে আল্লাহর তৈরি আসমান, তোমার উপরে আজকে মূল্যবান একটা হীরা রত্ন চাইতো দামি জিনিস তোমার উপরে রাখবো। আসমান জিজ্ঞেস করছে কি রাখবে? না তো নবী পাক সাহেবে দো জাহান, যে নবীর জন্য তুমি তৈরি হয়েছো, যে নবীর জন্য সারা কুল কায়নাত তৈরি হয়েছে, যে নবীর জন্য লৌহ কালাম তৈরি হয়েছে, যে নবীর জন্য সারা কুল কায়নাত তৈরি হয়েছে, ওই মুস্তাফার রূহ মুবারক রাখবো। তো সঙ্গে সঙ্গে আসমান কম্পন দিয়ে উঠলো, কাঁপতে আরম্ভ করলো, আর বলল শোনো, দুনিয়ার বুকে যত পাহাড় আছে আমার উপরে যদি চাপিয়ে দাও, দুনিয়ার বুকে যত নদী নালা আছে সব উঠিয়ে এনে আমার উপর রেখে দাও, আমি আসমান সহ্য করে নিব, কিন্তু কসম খোদার বলি মুস্তাফার রূহ মুবারকটা আমি সহ্য করতে পারবো না। নবী মুস্তাফার রূহ মুবারক সহ্য করতে পারবো না। ফেরেশতারা খুব ঝামেলায় পড়ে গেল। ভেবেছিলাম নবী মুস্তাফার রূহ মুবারকটাকে এনে আসমানে রাখবো, তো আসমানে হয় না। বলছে তাহলে একটা কাজ করো, চলো 2 নাম্বার আসমানে অর্থাৎ দ্বিতীয় আসমানে চলো। দ্বিতীয় আসমানে আপনার যাওয়া হলো। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে যখন আল্লাহ পাকের ফেরেশতারা বলল, গো আসমান তোমার উপরে নবী মুস্তাফার পবিত্র রূহ মুবারকটা রাখবো, আল্লাহ আল্লাহ ওই দ্বিতীয় নাম্বার আসমানটা বলল, না না আমি আজকে নবী মুস্তাফার রূহ মুবারকটা বহন করতে পারবো না, নবী মুস্তাফার রূহ মুবারকটা আমি রাখতে পারবো না। এইভাবে আপনার প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত যাওয়া হলো, লামাকাতে যাওয়া হলো, সিদরাতুল মুনতাহাতে যাওয়া হলো। এইভাবে আপনার গোটা দুনিয়ার যত বড় বড় জায়গা ছিল সবকে বলা হলো। নবীর কিন্তু রূহ মুবারক কেউ রাখতে চাইছে না, নবীর রূহ মুবারক কিন্তু কেউ আপনার বহন করার ক্ষমতা রাখছে না। আল্লাহ পাকের ফেরেশতা ৭৭,০০০ ফেরেশতার দল আপনার বলল, ওগো আল্লাহ পাক তোমার নবীর রূহ মুবারক তো কোনো জায়গায় রাখার জায়গা পাচ্ছি না, তবে একটা জায়গা আমরা খোঁজ পেয়েছি গো আল্লাহ, সে জায়গাটার নাম হচ্ছে আপনার কুরসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুরসি মানে আপনার একটা বসার ধরেন জায়গা। এই যে আমি বসে আছি এটা একটা কুরসি। একে বাংলাতে বলে আরাম কেদার, ইংরেজিতে বলে চেয়ার, আর শরিয়াতের ভাষায় বলে কুরসি, বসার জায়গা।
এই কুরসি আল্লাহ পাক একখানা তৈরি করে রেখেছেন, এত বড় কুরসি যে 7টা ভাগ জমিন আসমানকে আপনার ঢেকে নিবে, এত বড়। কোরআন শরীফের মধ্যে 3 নম্বর পারা সূরা আপনার বাকারা 1ম নম্বর পৃষ্ঠাতে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ দিয়েছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ পাক ওই এমন কুরসি বানিয়ে রেখেছে যা জমিন আসমানকে আপনার ঢেকে নিতে পারে। আল্লাহ আল্লাহ আমার আপনার নবী মুস্তাফার ওই রূহ মুবারক নিয়ে কুরসির কাছে গিয়েছে, কুরসিকে বলছো গো কুরসি শোনো গো শোনো, তুমি হচ্ছ জমিন আসমানকে ঢেকে নেওয়ার মতো তোমার ক্ষমতা আছে, তোমার উপরে এই কুরসির উপরে আল্লাহ পাকের নবী মুস্তাফার রূহ মুবারকটা রাখবো। কুরসি থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, বলে শোনো রে, খবরদার খবরদার আমার উপরে নবীর রূহ মুবারক রাখিও না, কারণ আমি সব বইতে পারবো, সব আমি আপনার বহন করতে পারবো, কিন্তু আমি নবী মুস্তাফার রূহ মুবারকটা রাখতে পারবো না। আল্লাহ আল্লাহ যখন সবাই জবাব দিয়ে দিল, সবাই যখন আপনার ফেলিয়ার হয়ে গেল, সবাই যখন আপনার নত স্বীকার করলো, আল্লাহর ফেরেশতা ইসরাইল সহ আল্লাহকে আওয়াজ দিয়ে বলছেন, ওগো রব্বুল আলামিন, তোমার নবী মুস্তাফার পবিত্র রূহ মুবারকটা আজকে জমিনে রাখার মতো জায়গা দেখতে পেলাম না, আসমানের উপরে রাখার মতো জায়গা দেখতে পেলাম না, লৌহ কলম আর আপনার কি বলছে কুরসি পর্যন্ত দেখতে পেলাম না। ওগো রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে একবার হুকুম দিয়ে দাও, তোমার নবী মুস্তাফার পবিত্র রূহ মুবারকটা নিয়ে তোমার আরশের উপরে একবার যেতাম, আর আরশের উপরে গিয়ে তোমার নবী মুস্তাফার রূহ মুবারকটা রেখে আসতাম। আল্লাহ আল্লাহ আমার আল্লাহ পাক বলছেন, শোনো রে শোনো, সব জায়গা তো দেখলে তোমরা রাখার জায়গা, নবীর রূহটা রাখার জায়গা পেলে না, আমার আরশের উপরে যখন যাওয়ার তোমাদের ইচ্ছা হয়েছে, একবার যাও যাও সেটাও ঘুরে এসো। আল্লাহ ক্ষমতা দিলেন, পাওয়ার দিলেন, কয়েকজন ফেরেশতা মিলে আমার নবী মুস্তাফার রূহ মুবারকটা নিয়ে খোদার আরশের উপরে গিয়েছে। আরশের উপরে যাওয়া মাত্র আরশকে বলছে, গো আরশ শোনো শোনো, ওগো আরো শোনো গো শোনো, তোমার উপরে নবী মুস্তাফার রূহ মুবারকটা আমরা রাখার জন্য এসেছে। যেমনই আল্লাহ পাকের রূহ মুবারক আল্লাহ পাকের আরশকে যেমনই বলেছে যে নবীর রূহ মুবারক তোমার উপরে রাখবো, তো সঙ্গে সঙ্গে আরশের উপরেও ভূমিকম্প লেগে গিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह अल्लाह আমার নবী মুস্তাফার রূহ মুবারকটা শোনা মাত্র এমন ভাবে আরশের উপরে আপনার কম্পন শুরু হলো। আল্লাহ পাকের ফেরেশতারা জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহ পাকের আরশ, তুমি কিসের জন্য কম্পন দাও, কার জন্য তুমি কাঁপতে আরম্ভ করেছ? আরশে আজিম থেকে পর্যন্ত চারিদিক থেকে আওয়াজ আসছে। ওগো আল্লাহ পাকের ফেরেশতারা শোনো রে শোনো, আমি আজকে আরশে আজিম, আজকে সারা দুনিয়া 7টা ভাগ জমিন ও আসমানকে যদি আমার উপরে চাপিয়ে দাও, আমি আল্লাহ পাকের আরশে আজিম সমস্ত কিছুকে বহন করে নিতে পারে, কিন্তু আল্লাহ পাকের নবীর রূহটা আমি বহন করতে পারবো না। নবীর রূহুর ওজন কি হবে দেখেন। একটা কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটির নাম হচ্ছে মাদারাজুন নবুওয়াত। নবী যখন হালিমার বাড়ি থেকে মেষচরণ করতে গিয়েছিল, মানে ছাগল নিয়ে মাঠে গিয়েছিলেন, তো নবীকে ওজন করা হয়েছিল একবার দাঁড়িতে করে। আল্লাহর ফেরেশতারা আসলো আপনার জান্নাত থেকে দাঁড়ি নিয়ে, একদিকে আপনার 10 জন মানুষকে চাপিয়ে ছাড়ে, একদিকে নবীকে, তো নবীর পাল্লা ভারী। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলছে, এবারে একদিকে 50 জনকে চাপাও,
আর একদিকে আমার নবীকে চাপা, वाह कहना है वाह আবার 50 জনকে একদিকে চাপা হলো, একদিকে আমার নবীকে চাপা হলো, তো নবীর পাল্লা ভারী। सुभान अल्लाह আল্লাহ পাক বলছেন শোনো রে ফেরেশতা, একদিকে তুমি 100 জন মানুষকে চাপাও আর আরেকদিকে আমার নবীকে চাপাও। একদিকে আপনার 100 জন মানুষকে চাপানো হলো, অপর দিকে আমার নবী মুস্তাফাকে চাপা হলো। তো 100 জন মানুষের পাল্লার চাইতে আমার নবীর পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ পাকের ফেরেশতারা অবাক হয়ে গেল। আল্লাহ পাক বলছেন শোনো রে শোনো, যদি আপনার সারা দুনিয়ার মানুষকে একদিকে রাখো আর আমার নবী মুস্তাফাকে একদিকে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম সারা দুনিয়ার মানুষের পাল্লার চাইতে আমার নবীর পাল্লা ভারী হয়ে যাবে। सुभान अल्लाह নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। বলে এতটা ওজন কেন নবীর? নবীর এতটা ওয়েট কেন? কারণ হচ্ছে নবী মুস্তাফার পিঠ মুবারকের দিকে মোহরে নবুয়তের যে স্টাম্পটা আছে, নবুয়তের যে স্টাম্পখানা লাগানো আছে, এই মোহরে নবুয়ত খানার এত ওজন, এত ওজন যে আল্লাহ পাক নবীর ওজনকে এমন মহামূল্য করে দিয়েছে। সারা সাতবাক জমিন ও আসমানকে দিয়েও যদি পাল্লাতে চাপা হয় আর একদিকে নবী মুস্তাফাকে যদি রাখা হয়, আল্লাহর কসম করে বলি আমার নবীর পাল্লাখানা ভারী হয়ে যাবে। মুসলমান আমার বাপজিরা ভাইরা, আর সাজিমে গিয়ে ফেরেশতারা যুক্তি করছে আমার নবীর রূহ মুবারকটা কোথায় রাখবো, কোথায় নিয়ে যাব, কি করব? এ নবীর আশিক প্রেমিক দিওয়ানারা, নবীর চাহনেওয়ালা আপনারা শুনে রাখবেন, যারা নবীর সঙ্গে সত্যিকারী মোহাম্মত করেছে, নবীর সঙ্গে যারা সত্যিকারী প্রেম ভালোবাসা করে নিয়েছে পৃথিবীর জমিনে, এদের কাছে আপনার সব চাইতে দামি জিনিস হচ্ছে নবীর ভালোবাসা। सुभान अल्लाह সবচাইতে দামি হচ্ছে নবীর ভালোবাসা। এর জন্য তো কোন নবীর আশিক বলছে জি পলকে জীবন দিয়ে দেব, वाह 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 सुभान अल्लाह পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। सुभान अल्लाह একটু জোরে নবীর মহব্বতে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক জায়গাতে একটা লোককে বলছে বাবা রে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলছেন তো মৌলভী সাহেব, জোরে বললে কি নেকি ভারী হবে না? না আস্তে বললে নেকি হালকা হবে? বলে আস্তে বললেও যা নেকি হবে, জোরে বললেও তাই নেকি হবে। তাহলে জোরে বলার উদ্দেশ্য কি? জোরে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে জামা কাপড় ময়লা হলে হালকা সার্ফ সাবান দিয়ে খাঁচলে উঠে পড়ে ময়লা, কিন্তু যদি কারো কাঁথা কম্বল ময়লা হয় তো হালকা সার্ফ দিয়ে হালকা করে খাঁচলে ময়লা দূর হবে। কাঁথা কম্বলে মোটা জিনিস, এর ভিতরে ময়লা বেশি, একে বেশি সার্ফ সাবান লাগাইতে হবে, একে বেশি আছড়াইতে হবে, একে বেশি জোরে জোরে খাঁচতে হবে, তবে কাঁথার ময়লা দূর হবে। তো যেমন আপনার কাঁথার ময়লা দূর করতে শক্তি লাগবে, জোর লাগবে, তো বর্তমান সময় মুসলমানদের অন্তরে দিলে কাঁথার মতো মোটা ময়লা জমে আছে, কাঁথার মতো মোটা আপনার কি বলছে বিভিন্ন জিনিস জমে আছে। এর জন্য জোরে জোরে যেমন কাঁথাকে খেঁচে ময়লা দূর করা লাগে, তেমন মুসলমানের দিল পরিষ্কার করার জন্য, মন পরিষ্কার করার জন্য, সিনাকে পরিষ্কার করার জন্য, আল্লাহর উপরে ঈমান রেখে মুস্তাফার মোহাব্বত রেখে জোরে জোরে সুবহানাল্লাহ বলা প্রয়োজন আছে। এর জন্য নবীর মোহাব্বতে জোরে বলে দেন সুবহানাল্লাহ। सुभान अल्लाह পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি
হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আরে সাহাবীদের যুগে যদি এই জীবনটা পেতাম, আর দয়ার নবীর নূরি চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম, কলেজা টুকরা করে দিতাম, কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। যারা যারা নবীকে দেখেননি স্বপ্নে, স্বপ্নে নবীকে দিদার করা যায় ইনশাআল্লাহ, দেখা যায়। জি তো যাদের কপালে এখনো জুটেনি তারা আশা হারায়নি, জি নৈরাশা হবেন এরকম ভাববেন না। হয়তো কোনোদিন রাতের অন্ধকারে ঘুমান্ত অবস্থায় আপনার তকদির খুলে যাবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আপনাকে দিদার দিয়ে দিতে পারে। তো যারা নবীর সুখ চাহানেওয়ালা তারা বলছেন নবী গো সারা জীবন যদি চলে যায় মরার আগে পর্যন্ত আশা ছাড়ব না, হয়তো মরার আগে মুহূর্তেও তোমার দিদার হয়ে যেতে পারে। এর জন্য বলছে সাইদ জি জানি একদিন মরণ আমার কাছে তেড়ে আসবে, আর সেদিন দেখার আশা আমি দেব না গো ছেড়ে, আমি দেব না গো ছেড়ে, জীবনটা কুরবান করে দেব, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি শুধু এই জীবনে, আর জি শুধু এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বেরাদার ও আমার আব্বা জানেন আম্মা জানেন গো, আল্লাহ পাকের নবী মুস্তাফার রূহ মুবারকটা নিয়ে আরশের উপরে আছে, আরশে আজিম পর্যন্ত বলল নবীর রূহ মুবারক আমরা নিতে পারবো না। আল্লাহ পাকের ফেরেশতারা বলছেন আল্লাহকে, ও গো রব্বুল আলামিন তোমার নবী মুস্তাফার রূহ মুবারকটা আনার পরে বড় আপনার ঝামেলায় পড়ে গিয়েছে, বড় কষ্টের মধ্যে পড়ে গিয়েছি গো আল্লাহ, আজকে তোমার নবী মুস্তাফার রূহটা কোথায় রাখবো? এ মুসলমান রাত্রি বেলাতে আজকে আপনারা জালসা শুনছেন, মনে রাখবেন আল্লাহ পাক যাতে খুশি থাকবেন আপনাকে আমাকে সেটাই করতে হবে, তবে আপনার জীবনটা আপনার দুনিয়াতে আর আখিরাতে ধন্য হবে। আজ যদি আপনি আমি মনে করি দুনিয়াতে ভালো আছি, ভালো খাচ্ছি, আর কিছু দেখার দরকার নাই, একদিন এমন টাইম আসবে অনেক মানুষকে নামাজের জন্য বললে বলে আমার বয়স হয়নি রে বাবা একটু দাঁড়া নামাজ পড়ি। মরার জন্য কোনো বয়স নাই, মায়ের পেট থেকে আসবে তো 1 নম্বর সন্তান 2 নম্বর সন্তান হিসাবে একটা হিসাব থাকে, সিরিয়াল নাম্বার থাকে, কিন্তু মরার সময়তে এরকম সিরিয়াল নাই জি যে বড় সে আগে যাবে, মেজো তারপরে যাবে, তার নাম্বার পরে 3 নাম্বার যাবে, এইরকম সিরিয়াল কিন্তু মরণে নাই। মরণে আপনার দেখা গেল 1 নাম্বার বেলা থাকলো ছোট ভাই চলে গেল, হয়তো দাদু থাকলো পোতা চলে গেল, হয়তো মা থাকলো বেটি চলে গেল, স্বামী থাকলো স্ত্রী চলে গেল, কিংবা স্ত্রী আছে স্বামী চলে গেল। মৃত্যুর সময় কোন রকমের কোন সিরিয়াল নাম্বার নাই, কারণ সিরিয়াল নাম্বারটা কি লেখা আছে আল্লাহ পাক আপনার ভালো জানেন, আমার নবী ভালো জানেন। এ মুসলমান আমার আব্বা জানেরা আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী মুস্তাফার পবিত্র রূহ মুবারকটা নিয়ে আল্লাহর ফেরেশতারা বলছেন আল্লাহ এই রূহ মুবারক কোথায় নিয়ে যাব, কার কাছে নিয়ে যাব, কাকে দিব গো আল্লাহ? এ বেরাদারান ইসলাম আল্লাহ পাক বলতে আছে, ওগো আমার ফেরেশতা মণ্ডলী শোনো শোনো, তোমরা জমিন আসমান সারা কুল কায়নাতকে যদি তন্ন তন্ন করে খোঁজো আমার নবী মুস্তাফার রূহ মুবারকটা রাখার জায়গা পাবা না, কারণ আমি আল্লাহ পাক এমন কোন জায়গা বানাইনি যে আমার
আমার মুস্তাফার রূহটা আপনার বহন করতে পারে, তবে একটা জায়গা আমি আল্লাহ বানিয়েছি, একমাত্র সেই জায়গাতে নবীর রূহ মুবারক রাখা যাবে। আল্লাহর ফেরেশতারা বলে, ওগো রব্বুল আলামিন, তাড়াতাড়ি করে বলে দেন, তাড়াতাড়ি করে বলে দেন, আমরা ৭৭,০০০ নূরের ফেরেশতা তোমার নবী মুস্তাফার রূহ মুবারকটা নিয়ে ছোটাছুটি করি, জায়গা পাচ্ছি না। আল্লাহ পাক বলছেন, শোনো, আমার আরশের উপরে রাখা যাবে না, কুরসির উপরে রাখা যাবে না, আসমানের উপরে রাখা যাবে না, জমিনের উপরে রাখা যাবে না, আমার ঘর মসজিদের ভিতরে রাখা যাবে না, সারা কুল কায়নাতের বুকে আমি আল্লাহ পাক একটা জায়গা বানিয়েছি, আর ওই জায়গাটার নাম হচ্ছে আমার নবী মুস্তাফার পবিত্র দেহ মোবারক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলছেন, এই আমার ফেরেশতারা, বলে দুনিয়াতে কোন জায়গায় আমার নবীর রূহ মুবারক রাখার জায়গা নাই, একমাত্র যদি রাখতে চাও তো নবী মুস্তাফার জিসিম মুবারকের, শরীর মুবারকের উপর রেখে দাও। কিতাবের মধ্যে রেখেছে, সামান্য এক মুহূর্তের জন্য আমার নবীর রূহ মুবারক বের করা হয়েছে। গোটা কুল কায়নাত খুঁজে যখন জায়গা হলো না, আল্লাহ পাকের ফেরেশতারা এনে মদিনা শরীফে এসে মা আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীর যে শরীর মুবারকটা রাখা ছিল, সেই জায়গাতে গিয়ে নবীর শরীর মুবারকের উপর নবীর রূহ ফিরিয়ে দেওয়া হয়েছে। বেশক, সুবহানাল্লাহ। এ বেরাদার, আপনি বলেন, যদি নবীর রূহ মুবারক নিয়ে জমিন ও আসমানকে শের করার পরে, জমিন ও আসমানে ঘোরাঘুরি করার পরে খোদার আরশে আজিম পর্যন্ত যাওয়া হয়, আর নবীর রূহ মুবারককে রাখার জায়গা যদি না হয়, তাহলে এবার আপনারা বলেন, তাহলে নবী কি আমাদের মতো? নবীকে কি আমাদের মতো বলা উচিত হবে? এবার আপনারা ভাবেন, এ বেরাদার, আপনি দুনিয়ার বুকে বাপ পেয়েছেন তো নবীর জন্য, নামাজ পেয়েছেন নবীর জন্য, কোরআন পেয়েছেন নবীর জন্য, হাদিস পেয়েছেন নবীর জন্য, তারাবিহ ও রমজান পেয়েছেন নবীর জন্য, তাহাজ্জুদ পেয়েছেন নবীর জন্য। সারা দুনিয়ার বুকে যে যা পেয়েছেন আমার নবীর জন্য পেয়েছেন, কারণ আপনার দুনিয়াতে যা হয়েছে আমার নবীর জন্য হয়েছে। এর জন্যই তো বেরাদার, সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন যে জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनी ও चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, या रसूल अल्लाह हम आए यहाँ तो तुम्हारे लिए, उठे भी वहां तो तुम्हारे लिए। नाराये तकबीर, नाराये तकबीर, नाराये रिसालात, या रसूल अल्लाह, अहले सुन्नत, मसलक आला हज़रत, जिंदाबाद, जलसा सिरातुन नबी, जिंदाबाद। ए बिरादरान इस्लाम, আজ নবী কি জিনিস আমরা বুঝলাম। আমার খুব ভালো লাগলো, এই দর্প নারায়ণপুর গ্রাম বা ডাঙ্গাপাড়া গ্রামে ঢোকা মাত্র দেখলাম আমার যুবক ভাইরা যেভাবে অ্যাক্টিভ আছে, মাসলাকে আলা হযরতের সৈনিক, সুন্নিয়াতের সৈনিক, আপনাদের ঘরের ছেলেরা, আপনাদের মা, আপনাদের পেট থেকে ওই বাচ্চারা জন্ম নিয়ে আজ দুনিয়ার বুকে আলা হযরতের সৈনিক হয়ে দাঁড়িয়ে আছে, জালসার কমিটি হয়ে দাঁড়িয়ে আছে, তারপরে আলেমদের জন্য খাদিম হয়ে দাঁড়িয়ে আছে, জালসায় পাহারা দিচ্ছে। ওই প্রত্যেকটা মা জননী হলেন ভাগ্যবতী মা, এবং ওই বাপেরা হলেন ভাগ্যবান বাপ, যারা এই রকম ধরনের ছেলেদেরকে আপনারা জন্ম দিতে পেরেছেন। আমার বাপজিরা ভাইরা, মানুষকে বুঝার পরে যদি বুঝে তো ভালো লাগবে, আর যদি ও না বুঝে তো ওকে কেউ বুঝাতে পারবে না। একটা শিক্ষিত লোক আর একটা বোকা লোকে তর্কাতর্কি হচ্ছে, বুঝলেন, তর্ক হচ্ছে, তো তর্ক হচ্ছে।